এখন আমার সঙ্গে যে প্রতারণাটা হয়েছে, আমি সমাজের কাছে দেশের কাছে বিচার চাই। এখন আমার সঙ্গে যে প্রতারণাটা হয়েছে, আমি সমাজের কাছে দেশের কাছে বিচার চাই। সবাই বলতেছে যে তুই কেন ওরে বিয়ে দিলি, তখন আমি বলছি যে আমি তো আপনাদের মেয়ে বিয়ে দিনি, আপনাদের একটা অবিবাহিত মেয়ে, এবং এই মেয়েটারে কেন আমি এই এই লোকের সঙ্গে, এটা বিয়ে হওয়ার কথা আমার, এবং খাদিজা ওরে এই জন্যই দেশে আনছে। আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে প্রমাণ দিতে পারি। প্রমাণে যখনই দিতে গেছি তখন ওর আব্বা সেও এসে আমাকে বেধড়ক মার মারলো। মায়ের আমারে বিকেল পর্যন্ত আটকায় রাখছে, যাতে বাইরের মানুষ যাতে টের না পায়, ঠিক না পায়। পরে ওর আব্বা আমার বলতেছে যে এখন তুই হরতে চাও কি, মোর মাইয়া তখন বিয়ে বইছে হাসানের লগে, এখন তুই হরতে চাও কি। আমি কই, পরে আমি তারে বলছি যে আপনার বাড়ি আছে 8 বছর ধরে আমি আসি, আপনার বাড়ি যে ফ্যান ঘুরতেছে এই ফ্যানটা আমার, আপনার মেয়ের আমি 3-3টা মোবাইল দিছি, আপনার মেয়ের যাবতীয় কলেজের খরচ হইতে 8টা বছর আমি বহন করছি। আমি যখন জর্ডানে ছিলাম তখন আপনার মেয়ের আমি ওইখান থেকে আপনার সংসারের খরচ আমি পাঠাইছি, কারণ আমি আপনার বাবা বলে ডাকছি। তা বাপ বলে যে ডাকছি, তা আমি কি আপনার মেয়ে না? আপনার মেয়ের জন্য যতটা দরদ, আমার জন্য কি আপনার দরদ নাই? আমি কি আপনার, যদি জন্ম জন্ম দিলে কি খালি বাপ পাওয়া যায়? আজকে আমার জীবনটাতে এই ছেলেটা নষ্ট করে দিছে, আপনি সেই বিচারটা করেন। হয় না, ওর কি বিচার করবো? ওর কোনো বিচার নেই, আমার মেয়েরে বিয়ে করছে, এখন তুই এলাকায় আর পাড়া দিবি না, তুই তোর মতন চলে যাবি। হাসান তোর সাথে বিয়ে করছে না করছে এই বিষয়ে আমি জানি না। আমি ঠিক আছে, আপনার মেয়ের সাথে সারাক্ষণ কথা বলে, আপনার সঙ্গেও হাসান কথা বলে, তাহলে আপনি হাসান রে, আমার তো বাপের আদর কোনোদিন পাই না, আপনার এই বাপ বলে ডাকছি, আপনি হাসান রে জিজ্ঞেস করেন যে এটা তো আমার মেয়ে, তুই বিয়ে করছিস, তাহলে তুই একটা সমাধান দে। আমি সেটা পারবো না, আমার কাছে সম্ভব না। আমি কইছি কি যে তাহলে এই যে 8 বছর ধরে যে আপনার বাড়ি আসি, তাহলে আমার প্রতি আজ আপনার কোনো মমতা নেই, মায়া নেই, আপনি এটাই বুঝাইলেন। তারপরে আবার আপনারা সবাই মিলে আমারে মারলেন। কখনো তো জানতে চাইলেন না যে আসলে মূল ঘটনাটা কি। খাদিজা বলছে আপনারা সবাই বলেন যে আমি আপনার মেয়ে নিয়ে বিয়ে দিছি, আদত আমি আপনার মেয়ে নিয়ে বিয়ে দিই নাই, আপনার মেয়েরে নিছি আমার বিয়ের সাক্ষী হবার জন্য। কারণ সৌদি আরব বসে ওই ছেলের সঙ্গে সংসার করছি আমি, আমার বাচ্চা নষ্ট করছে ওই ছেলে, এবং ওইখানে বসে আমার এসে 3 কবুল বলে আল্লাহর সাক্ষী রেখে স্বামী স্ত্রীর মতন মেলামেশা করছে, সংসার করছে। এখানে আপনার মেরে নিয়ে কেন আমি তার সাথে বিয়ে দেবো? যুক্তি আছে, আপনার মেয়ে তো সৌদি আরবে যায় নাই, আমি গেছি, এবং সে আমার আশ্বাস দিছে যে তুমি দেশে চলে যাও, আমি আইসে তোমার ওই কাজের ওইখানে যে সইটা বাকি আছে ওইটা দিয়ে আমি তোমার গ্রহণ করে নিবো। সেখানে আপনার মেয়ে আসলো কোথায় থেকে? আপনার মেয়ের তো আমি পুরো বিষয়টা খুলে বলছি যে আমার সঙ্গে এরকম প্রতারণা হয়েছে। আপনার মেয়ে আমার আশ্বাস দিছে যে ঠিক আছে, ওই ছেলে প্রতারণা করছে, ওরে দেশে আইনে আমি তোমারও ওর সঙ্গে বিয়ে করাই দিব। আর সেখানে যে আপনার মেয়েও যে তার সঙ্গে জড়াই গেছে, এটা তো আমি জানি না। আপনি কাজীরে ফোন দেন, আপনি কাজী